আসসালামু আলাইকুম সম্মানিত আমার প্রাণ প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং ভালো থাকবে। আমি তোমাদের জন্য পঞ্চম শ্রেণীর বই থেকে বা 2026 সালে যে তোমরা নতুন বই পেয়েছো, ওই বই থেকে তোমাদের জন্য ফ্রি ক্লাসগুলো করে যাচ্ছে। আমি বিশ্বাস করি তোমরা যদি এই ক্লাসগুলো ভালো করে করো, মনোযোগ দেয়া, আশা করি তোমাদের পরবর্তী এই ক্লাস নিয়ে আর কোনো সমস্যা হবে না। আজকে ক্লাসটি আমরা আলোচনা করছি তোমাদের 4 নাম্বার ইউনিট থেকে মাই হোম ডিস্ট্রিক্ট যে হেডিং নামে বা হেডিং করা একটা অধ্যায় রয়েছে, সেই অধ্যায় থেকে। আজকের ক্লাস আমরা 20 নাম্বারে প্রায় 10টি বাক্য আলোচনা করব। তোমরা আশা করি বাক্যগুলো ভালো করে বুঝবে এবং খেয়াল করবে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার বা একটি নাম। এখানে দেখতে পাচ্ছি এভরি ইয়ার, প্রত্যেক বছর। এই এভরি ইয়ার শব্দটি যদি কখনো কোনো সময় কোনো একটা বাক্যের মধ্যে খুঁজে পাও, তাহলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যাবা। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার যেটা আছে সেটা যদি তুমি না জানো, বলে দিচ্ছি। সাবজেক্টের পর মূল ভার্ব থাকবে অথবা বি1, ভার্বের বেস ফর্ম থাকবে, অবজেক্ট থাকবে, ঠিক আছে, এভাবে থাকবে। আর যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হয়, এই বি1 মানে ভার্বের বেস ফর্মের সাথে এস যোগ হতে পারে অথবা ইএস যোগ হতে পারে। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা কি করব, এখানে যে শব্দ আছে প্রডিউস, এই শব্দটার সাথে আমরা এস যোগ করব, DUCES, ঠিক আছে। কেননা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, আমরা ভার্বের সাথে এস যোগ করব। এরপর আমরা বি নাম্বার দেখব। বি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে দা, এরপর এখানে লেখা একটা ওয়ার্ড দিয়েছে, ঠিক আছে, একটা শব্দ দেওয়া আছে সাবজেক্ট হিসাবে। এই সাবজেক্টে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমরা এখানে যে টেস্ট আছে ওই টেস্টের সাথে আমরা কি যোগ করব, এস যোগ করে দেব। কেননা যে আমাদের প্রথম বাক্যটা যেহেতু প্রেজেন্টের কথা বলেছে, আমরা প্রত্যেকটি বাক্যে প্রেজেন্টের কথা আলোচনা করছি। আর যদি কোথাও কোন একটা বাক্যের মধ্যে অতীত নির্দেশক শব্দ থাকে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কি করতে হবে, পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। এরপরে সি নাম্বার দেখছি। সি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে চিলড্রেন, ঠিক আছে, এটা কিন্তু প্লোরাল একটি সাবজেক্ট, ঠিক আছে, একটি প্লোরাল সাবজেক্ট। যেহেতু প্লোরাল সাবজেক্ট, এখানে যেটা ফ্লে আছে, প্রেজেন্ট টেন্স হিসাবে আমরা শুধুমাত্র ফ্লেটি বসিয়ে দিব, বা এটার সাথে কখনো এস বা ইএস আমরা যোগ করব না, কেননা আমার সাবজেক্টই প্লোরাল, এই জন্য। এরপর আমরা দেখতে পাচ্ছি দ্য ডিস্ট্রিক্ট, ঠিক আছে, জেলাটি, ইটস স্টেটাস এজ এ ডিস্ট্রিক্ট ইন 1948, ঠিক আছে। আচ্ছা, 1948 কি শব্দটি বা এই সালটি কি আজকের? কখনোই না, এটি হচ্ছে অতীত নির্দেশক একটি শব্দ। যেহেতু অতীতের কথা বলছে, আমাকে মনে রাখতে হবে অতীতের কথা বললেই পাস্ট টেন্সে চলে যাবে। পাস্ট টেন্স, ইনডিফিনিট টেন্স, সেটা কি স্ট্রাকচারটা, এই যে সাবজেক্টের পর বি2 হবে প্লাস অবজেক্ট হবে। বি2 মানে কি, ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে। তার মানে এখানে গেইন, এটা হচ্ছে বি1, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। আমরা যদি বি2 তে নিয়ে যাই, গেইনড হবে, ঠিক আছে। তো আমরা এখানে যদি শব্দটা বসাতে যাই, তাহলে কি হবে, GAINED, ঠিক আছে, গেইনড, এভাবে আনসার হবে। এরপর আমরা এই নাম্বার দেখবো। এই নাম্বারে দেখতে পাচ্ছি মাই ফাদার। মাই ফাদার আবার থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে, একটু মনে রাখবেন। যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, আমরা এই ভার্বটার সাথে কি যোগ করব, এস যোগ করব, কেননা আমার সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য। এরপর আমরা এফ নাম্বার দেখছি। এফ নাম্বার হচ্ছে আই। আই কোন পারসন? ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসনের কথা আছে। আমি বলেছিলাম তোমাদের সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখনই মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে, অন্য সময় কিন্তু হবে না, ওটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এইবার আমরা কি করবো, এখানে যেটা লাভ শব্দ আছে, ওই লাভটি যেভাবেই আছে আমরা সেভাবে বসাই দেব। আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট ভেরি মাচ। এরপর
আমরা দেখে নেব যে জি নাম্বার বাক্যটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে উই। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা শব্দ আছে ব্র্যাকেট দিয়ে স্ট্রে, ঠিক আছে। উই হচ্ছে কোন পার্সন? ফার্স্ট পার্সন প্লোরাল। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কখনো সাবজেক্ট যদি প্লুরাল হয় বা ফার্স্ট পার্সন হয় বা সেকেন্ড পার্সন হয়, সেক্ষেত্রে আমরা মূল ভার্বের শেষে এস বা এস যোগ করতে পারি না। এখানে আরেকটা টেকনিক আছে। টেকনিকটা কি? এই যে এখানে একটা শব্দ আছে হয়, যদি কখনো কোনো সময় কোনো একটা বাক্যের মাঝখানে হয়েন অথবা হয়েল এই দুটো শব্দ থাকে, কি কি? হয়েন অথবা হয়েল, ঠিক আছে। এই দুইটা শব্দের আগের সেন্টেন্সে গ্যাপ থাকবে, পরের অংশ পরিপূর্ণ থাকবে, বা আগেরটা পরিপূর্ণ থাকবে, পরেরটা গ্যাপ থাকবে। সেক্ষেত্রে আপনি দেখবেন যেটা পরিপূর্ণ থাকবে সেটি সাবজেক্টের পর ভার্বে কোন ফরম্যাটে নিয়ে গেল। যেমন এখানে লেখা আছে ভিজিট, ভিজিট হচ্ছে বি1, তাহলে অবশ্যই আমাকে এখানে বি1 করতে হবে, ঠিক আছে। অবশ্যই বি1 করব। তার মানে এই দুটো শব্দের আগের সেন্টেন্সে ভার্বটা যেই ফরম্যাটে থাকবে, পরের সেন্টেন্সেও ভার্বটি সেম ফর্ম থাকবে, ঠিক আছে। এটা মনে রাখবেন। এরপর আমরা এইচ নাম্বার দেখবো। এইচ নাম্বারে দেখতে পাচ্ছি দ্য এনভায়রনমেন্ট, বলছে পরিবেশ। তারপরে দেখতে পাচ্ছি বিকাম। এরপরে মাঝখানে একটা শব্দ দেখতে পাচ্ছি আফটার। এই যে একই কথা, আফটারের এই যে পূর্বে, পরে। পরে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, ইট রেইনস আছে, ভার্বের সাথে এস যোগ করে আছে। তো এর যেহেতু ভার্বের সাথে এস যোগ করেছে, আগেও অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তার মানে বিকাম আছে, ওটা বিকামস হবে, ঠিক আছে। বিকামস হবে, কেননা ওই যে এখানে রেইনস আছে, ভার্বের সাথে এস যোগ করেছে, এই জন্য এর পূর্বেও আমরা কি যোগ করব? এস যোগ করব। আচ্ছা, এরপর আমরা দেখছি আই নাম্বার। আই নাম্বার একটা সাবজেক্ট দিয়েছে এভরিওয়ান। ইংরেজিতে কতগুলো শব্দ আছে তোমাদেরকে আমি এর পূর্বেও কয়েকটা ক্লাস আলোচনা করছিলাম। সেটা হচ্ছে এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, সামওয়ান, সামবডি, সামথিং। এই ওয়ার্ডগুলো যদি কখনো কোনো সময় কোনো বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ভার্বের সাথে কি যোগ করতে হবে? এস বা ইএস যোগ করতে হবে। তার মানে আমরা কি করতে পারছি, এখানে যেটা ওয়ান দিয়েছে এর সাথে আমরা এস যোগ করব। এভরিওয়ান ওয়ান্টস টু ভিজিট শোলাকিয়া অ্যাট লিস্ট ওয়ান্স। তারপর দেখব যে নাম্বার, সর্বশেষ যে বাক্যটা, বাক্যের সাবজেক্ট দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ হচ্ছে একটি জায়গার নাম, ঠিক আছে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমাদের এখানে একটা ভার্ব ব্যবহার করতে হবে। এই ভার্বটা আমি এখানে বসালাম, ঠিক আছে। আমার সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে কি যোগ করতে হবে? এস যোগ করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আজকে ক্লাসে আমরা 10টি বাক্য সম্পন্ন করলাম। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এই বলে আজকে ক্লাসটি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।